নমস্কার, কেমন আছেন আপনারা? কণিকার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করব। আজকের রেসিপি বেসন দিয়ে তরকারি। যদি বাড়িতে কিছু না থাকে কোনো দিন, একটুখানি যদি বেসন থাকে, তাহলে অভিনব এই একটা সবজি আপনারা বানিয়ে নিতে পারেন এবং তাক লাগিয়ে দিতে পারেন। সমস্ত অতিথি অভ্যাগতদের বুঝতেই পারবেন না যে এই রেসিপিটি কী দিয়ে হয়েছে। তাই আমি বেশ কিছুটা বেসন নিয়ে নিচ্ছি। বেসন যে কোনো বেসন নিলেই হবে, ছোলার বেসন হোক, খেসারির ডালের বেসন হোক, কিংবা মটর ডালের বেসন হোক, বেসনে কোনো অসুবিধে নেই, যে কোনো বেসন নিলেই হবে। তো আমি দুটো লেচি করার মতো বেসনে নুন দিলাম, আর দিলাম একটুখানি হলুদ দিয়ে বেসনটাকে ঠিক যেভাবে আমরা আটা মাখি ঠিক সেইভাবে মেখে নেব। তবে মনে রাখবেন, বেসনে কিন্তু খুব কম জল লাগে, জল কিন্তু একদম বেশি লাগে না। আটাতে যেমন একটু বেশি জল লাগে, কিন্তু আমাদের বেসনে কিন্তু খুব কম জল লাগে। তাই অল্প অল্প করে জল দিয়ে আপনারা লেচি করে ফেলবেন, যে যতটা পারেন। তবে দুটো রুটির মতো যদি লেচি হয়, অনেকখানি হয়ে যাবে। আর অতিথি কেউ এলে এইভাবে একটু বানিয়ে আপনারা করে দেবেন, অসম্ভব সুন্দর, অসম্ভব সুস্বাদু খেতে। তাহলে ওদিকে আমার বেসনটা মাখা হয়ে গেছে, আমি বেসনটাতে ঢাকনা দিয়ে চলে এলাম রান্নাঘরে গ্যাসের কাছে। গ্যাসে এই যে একটা বড় পেঁয়াজ নিয়েছি, কেটে নিয়েছি। পেঁয়াজ দিলাম, তেলটা গরম করে দিলাম কয়েক কোয়া রসুন, একটুখানি আদা, 2-4টে কাজু বাদাম ভেঙে নিয়েছি, আর একটা টমেটো দিলাম, আর ওই যে 3টে ছোটো এলাচ। এবার একটু সতে করে নেবো, ভাজবো না। সমস্ত মশলাগুলো ওই পেঁয়াজ, রসুন, আদা আর একটুখানি কাজু বাদাম, 2-3টে ছোটো এলাচ আর একটা টমেটো, বাস। এটা আমি ভাজবো না বেশি করে, শুধু সতে করে নেবো, কারণ এটা আমার বাটা হবে। এদিকে জিরে গুঁড়ো নিয়েছি, হলুদ গুঁড়ো নিয়েছি, লঙ্কা গুঁড়ো নিয়েছি। লঙ্কা গুঁড়োটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন। এবার এটাতে আমি একটু জল দিয়ে একটা মিশিয়ে রেখে দিচ্ছি, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এটা একটু ভিজে থাকবে, একটু থকথকে হবে তাই। আর এর জন্য লাগবে আমার একটু পোস্ত। আমি পোস্তটা বেটে নিচ্ছি, পোস্তটা বাটা হবে একটু খসখসে, তাই সিলেই নিলাম অল্প পোস্ত বলে। তো এই সময় বলে দিই, দেশে বিদেশে যত বন্ধু আছেন সবাইকে আমার ভালোবাসা, শুভকামনা জানাই। মশলাটা এবারে কিন্তু আমি বেটে নিচ্ছি, যেটা আমি ভেজে রেখে দিচ্ছিলাম সেটা পিষে নিচ্ছি। আর এদিকে আমার পোস্তটাও দেখুন পেশা হয়ে গেছে। পোস্তটা ঠিক এই রকম থিকনেস আসবে, খুব কিন্তু পাতলা করব না, একটু গোটা গোটা থাকবে। এবারে ওই যে বেসনটা আমি মেখে রেখেছিলাম, সেই বেসনটা এবারে আমি দুটো লেচি করে নিচ্ছি। দেখুন এইভাবে দুটো লেচি করে নিচ্ছি। একটু হয়তো আমার ভিডিওটা বড় হবে, তবে আপনারা দেখবেন। জানি না দেখেছেন কি না এই রান্নাটা দেখেছেন কি না। যদি না দেখে থাকেন, এটা যদি আমার এই রান্না প্রথমে এইখানে দেখেন, তাহলে আপনার নিশ্চয়ই ভালো লাগবে, দেখতে থাকবেন। এই বলতে বলতে আপনার সঙ্গে আমার কিন্তু প্রথম লেচিটা বানানো হয়ে গেছে। এই যে ঠিক রুটির মতো বেলে নিয়েছি, খুব মোটাও না আর খুব পাতলাও না। আসলে আমার সমস্ত বন্ধুরা যারা রান্না করেন প্রতিদিন, তারা জানেন যে কতটা বেলা হবে, কতটা হবে। আর তো এইভাবেই আমি মাঝখানে কিন্তু পোস্ত বাটাটা দিয়ে সাইজ করে নিচ্ছি। দেখুন পোস্ত বাটাটা দিয়ে সাইজ করছি। যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন, আমার এই রেসিপিটা দেখতে পান, যদি আপনার ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেখে নেবেন। তবে ভালো লাগবে আমি আশা করছি। যদি ভালো লাগে তাহলে লাইক দেবেন। আর যেসব বন্ধু আমার সঙ্গে আছেন তারাও কিন্তু একটা লাইক দিয়ে দেখবেন। এইভাবে দেখুন মাঝখানে আমি পোস্তটা দিলাম। এবার চিপে চিপে দিচ্ছি, কেন বলুন তো, ওদিকে গ্যাসের কড়াইতে আমি বেশ কিছুটা জল ফুটতে দিয়েছি। মনে রাখবেন জলটা যেন ফুটতে থাকে, সেই ফুটন্ত গরম জলে আমি এটা ফেলবো। ওই দেখুন জলটা ফুটছিল, আমি ফুটন্ত গরম জলে কিন্তু ফেলে দিয়েছি। আর সময় কতটা লাগবে, এটা ঠিক 4 থেকে 5 মিনিট আপনারা ফোটাবেন।
আড়াই মিনিট এদিকে হয়ে গেলে ওদিকে আড়াই মিনিট ফুটিয়ে নেবেন। তারপরে বন্ধু আমার স্কিপ হয়ে গেছে, আমার ক্যামেরাটা অন করা হয়নি, যে আমি এটাকে জল থেকে তুলে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। যতক্ষণ না ঠান্ডা করবেন ততক্ষণ কিন্তু কাটবেন না। ঠিক এইভাবে দেখুন মাছের পিসের মতো আমি কেটে নিচ্ছি। এইটা স্কিপ করে গেছি। ফুটন্ত গরম জলে ফেলবেন, 5 মিনিট ফুটিয়ে নেবেন, শক্ত হয়ে যাবে এদিক ওদিক করে। এই দেখুন কি সুন্দর লাগছে না, যেন মনে হচ্ছে মাছের ভেতরে ডিম। তো আমি স্কিপ করে গেলাম ওইটা, আপনারা ক্ষমা করে দেবেন। তো ফুটন্ত গরম জলে বারবারই বলছি আপনারা ফেলবেন, আর 5 মিনিট এদিক ওদিক করে ফুটিয়ে নিয়ে কিন্তু নামিয়ে নেবেন এবং ঠান্ডা করে নেবেন। ঠান্ডা করার পরে এমনি করে পিস করে নেবেন। দেখুন আমি কিন্তু বেসনের পিসগুলো এইভাবে ভেজে নিচ্ছি। এত সুন্দর ভাজা হয়ে যায়, আপনারা দেখুন কি সুন্দর করে আমি ভেজে নিচ্ছি। আমার কাছের বন্ধু, দূরের বন্ধু, সমস্ত বন্ধুদের আমার ভালোবাসা শুভকামনা জানাই। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকুন, নির্বিঘ্নে দিন কাটুক সকলে। আর আপনাদের সঙ্গে দেখুন কথা বলতে বলতে আমার এই যে বেসনের পিসগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। ওইটা একটু মনে রাখবেন, আমি স্কিপ করে গেলাম, তাই বারবার বলছি। জলটা টকবক করে ফুটবে, তখনই কিন্তু বেসনের এইটা ফেলবেন, আর বেসনের এটা তুলে ঠান্ডা করলেই এভাবে কাটা হয়ে যাবে। আমার সমস্ত বন্ধুরা জানেন, তাই আমার একটু বলে দিলাম। আসলে আমি জানি ক্যামেরা চলছে, কিন্তু আমি অন করতেই ভুলে গেছি। তো দেখুন ওটাও ভাজা হলো। এদিকে কয়েকটা আলু আমি লাল করে ভেজে নিয়েছি। আলুটা দিলে ভালো লাগবে। এবারে ওই যে মশলাটা আমি পিষে রেখেছিলাম মিক্সিতে করে, সেটা আপনারা সবাই জানেন, যে আদা, পেঁয়াজ, রসুন, কয়েকটা এলাচ আর একটা টমেটো, ওই মশলাটাই দিয়ে দিলাম। আর আমি ফোড়ন টোড়ন কিচ্ছু দিলাম না। আর গ্যাসটা দেখলেন আমি কমিয়ে দিলাম, দিয়ে এবারে মশলাটাকে খুব সুন্দর করে আমি নাড়তে থাকি, খুব সুন্দর করে মশলাটা। আর সমস্ত বন্ধুদের কাছ থেকে প্রচণ্ড ভালোবাসা পাচ্ছি। আমি কিচ্ছু জানি না, তবু দিচ্ছি। আপনারা আমাকে সাদরে গ্রহণ করেছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে ওই যে জিরে, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়োটা রেখেছিলাম, সেটাও আমি এবারে দিয়ে দিলাম। এত ভালোবাসা পাবো আপনাদের কাছ থেকে আমি কোনো দিন ভাবিনি বন্ধু। আপনারা আমাকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। আপনাদেরকে কি বলে আমি কৃতজ্ঞতা জানাবো জানেন না। আপনারা ভালো থাকুন, আপনারা ভালো থাকুন, আপনারা ভালো থাকুন সব সময়। এই মঙ্গলময়ের কাছে কামনা করি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এবারে আমি হালকা করে একটু জল দিয়ে এই যে মশলাটা শুধু কষাতে থাকবো। তো মশলাটা আমার তো আগে একটু হালকা সতে করে বেটেছিলাম, তাই মশলাটা আমি এইভাবে কষাতে থাকলাম। কষাতে কষাতে এবারে আমি আলু যেগুলো ভেজে রেখেছিলাম, সেই আলুগুলো কিন্তু এবারে আমি দিয়ে দিই। আলুগুলো দিয়ে একটু ফোটাবো আর ঢাকনা দেবো। দিতে দিতে দেখুন তেলটাও ছেড়ে এসছে, বেশ সুন্দর হয়ে গেছে মশলায় একদম। আলুগুলো সব লটপটে হয়ে গেছে। ঢাকনা দিয়ে দিয়ে একটুখানি নাড়লেই আলুগুলোও সেদ্ধ হয়ে যায়। এবারে বন্ধু আমি একটু গরম জল বসিয়ে রেখেছিলাম, গরম জল এবার আমি ঢেলে দিচ্ছি। তবে জলটা একটু বেশি ঢালবো, কারণ বেসনগুলো আছে, তো বেসনের ওই যে পিসগুলো আছে ওইগুলো একটু করে নেবে, শুষে নেবে, তাই বেসনের গুলো ডোবানোর জন্য একটুখানি জল ঢাল। এবারে আমি একটু সময় ফুটতে দেবো, ঢাকনা দিয়ে গ্যাসটা মিডিয়াম করে দেবো, আর একটু সময় ফুটতে দেবো। ঢাকনা দিয়ে এইগুলো ফুটতে থাক সুন্দর করে, আলুটাও সেদ্ধ হয়ে যাবে। প্রচণ্ড বর্ষা এদিকে হচ্ছে, বর্ষাতে এবারে ধান চাষ আবার শুরু হবে। তো এই দেখুন ফুটতে ফুটতে ঠিক এই রকম হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি নুন মিষ্টি। নুন মিষ্টির ব্যালেন্সটা ঠিক হলে তরকারির স্বাদ কিন্তু খুব সুন্দর একটা মাত্রা আনে। তাই নুন আর মিষ্টি দিয়ে আবারও নেড়ে নিলাম। আপনারা দেখছেন কতটা জল দিয়েছিলাম, কারিটা কতটা মজে এসছে।
এবং সুন্দর একটা কালারও বেরিয়েছে। যেহেতু আমি মিডিয়ামে রেখেছি, আর আমার সমস্ত বন্ধুরাই তো জানেন মিডিয়ামে রাখলে খুব সুন্দর একটা রান্না হয়। এবারে ওই যে বেসনের যে পিসগুলো আমি কেটে রেখেছিলাম, এই বেসনের পিসগুলো দিয়ে দিলাম এমনি করে। দেখুন কি সুন্দর লাগছে না বন্ধু, ঠিক যেন মনে হচ্ছে এক একটা মাছের পিস। ওই যে বললাম, কোনো অতিথি এলে এভাবে একবার রান্না করে তাক লাগিয়ে দিতে পারবেন অতিথি অভ্যাগতদের, যে কি রান্না করেছেন বুঝতেই পারবে না। আর খেতে হয় অপূর্ব অপূর্ব বন্ধু, খেতে হয়। এবার অল্প একটু সময় ঢাকনা দেবো, কারণ এগুলো তো ভাজাই হয়ে আছে। দেখুন প্রায় আমার রান্না হয়ে গেছে। কয়েকটা আমি কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম। গ্যাসটা বন্ধও করে দেবো। তার আগে দিয়ে দিলাম একটুখানি কসুরি মেথি, হাতে ক্র্যাশ করে দিয়ে দিলাম। আমার রান্না শেষ। সবাইকে ভালোবাসা জানাই, সবাইকে শুভকামনা জানাই, সবাইকে আমার নমস্কার জানাই। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। একটুখানি ঢাকনা দিয়ে এবার কিন্তু আমি সবজিটা নামিয়ে নেব। নামিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। অবশ্যই গরম মশলার গুঁড়ো একটু দিতে হবে। দিয়ে সামান্য একটু ঘি ছড়িয়ে দেব। দেখুন কি সুন্দর লাগছে না দেখতে, ঠিক যেন মনে হচ্ছে একদম পোনা মাছের পিস। বললাম না, কোনো অতিথি এলে আপনি তাক লাগিয়ে দেবেন এইভাবে রান্না করলে, আর অসম্ভব সুস্বাদু খেতে হয়। এবারে আমি নামিয়ে নিচ্ছি, গ্যাসটা বন্ধ করে রেখেছিলাম। এবারে নামিয়ে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি সবজিটা কেমন হলো। আর ওই যে বললাম, নামিয়ে একটু এতে আমি ঘি ছড়িয়ে দিলাম, আর গাওয়া ঘি একটু দিয়ে দেবেন, খেতে ভালো লাগবে। তাহলে এই যে ঘিটা দিচ্ছি, তাহলে যদি ভালো লাগে অবশ্যই আপনারা একটা লাইক দেবেন। আপনারা সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। সবাইকে নমস্কার জানিয়ে কণিকা দি আজকে বিদায় নিচ্ছে। আবার আসবে কণিকা দি অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন বন্ধু।